ছাত্রদের সাথে আচরণগত কিছু বিষয় থাকে, ছাত্র পড়ানোর কিছু সিস্টেম থাকে, দক্ষতার ব্যাপার আছে, ছাত্রদের সাথে আচার আচরণ কথাবার্তা, অভিভাবকের সাথে কথাবার্তা, মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে ছাত্র কন্ট্রোলিং ব্যাপার, এরকম অনেক বিষয় আছে যেগুলি শিক্ষকদের যোগ্যতা থাকা দরকার। যে কোনো একটা মাদ্রাসায় সমস্যা হলে ওই সমস্যাটা কিন্তু সকলের মাথায় আসে। কোনো একজন শিক্ষক যদি দুর্ঘটনা ঘটায় তাহলে এই সমস্যাটা আমাদের সবাই মাথায় কি নিতে হয়। এরকম অনেক বিষয় আছে। যাই হোক, এখানে লম্বা কথা বলার সময় না, তো যদি পরবর্তীতে কোনো ব্যবস্থাপনা করা হয় তখন ইনশাআল্লাহ কথা হবে। হাফেজ কল্যাণ পরিষদ সহ সকলের কল্যাণ কামনা করে আমার এই ভাঙ্গাচুরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ ভাই, আমরা যারা পরামর্শ দিতে চাই, দেখা যায় আমাদের মাইকের ইয়ারফোন তো অনেক দূরে যাচ্ছে না, আর ব্লুটুথ ইয়ারফোন আমাদের এখন নাই আপাতত। এই জন্য একটু নামটা লিখে দেন, আমরা তাকে একটু করি। ফরিদ ভাইয়ের কাছে কলম এবং কাগজ আছে, শিক্ষক যারা আছেন, উস্তাদ যারা আছেন, তারা যদি একটু তার নাম এবং বলার যদি মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক কেউ আগ্রহ যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে এখানে মহিলা আর কেউ আছে কেউ আছে